যেটা দেখে আসলাম 2 সপ্তাহ আগে, এটা ট্রায়াল ছিল না। প্লেয়ারদের কিন্তু জুতা কেনার ওরকম সামর্থ্য নাই, তবুও কিন্তু তারা আসছে বাংলাদেশে। আমরা বাংলাদেশ চাই, বাংলাদেশ কি আমাদেরকে চায়, ওইটা স্টিল কোয়েশ্চেন। এটাও বলা হচ্ছে যে আমাদের পাসপোর্ট সাবমিট করতে হবে কয়েকদিনের মধ্যে। এটা তো পসিবল না। আমি দেখাই দিচ্ছি বাংলাদেশকে যে ফুটবলাররা আছে এরকম, যে আমরা তাদেরকে ইউজ করতে পারি। আমাকে যদি বলতো এই জিনিসটা যে 2বার পে করে আসতে হবে, আমি নিজে মানতাম না। তাদেরকে ফুটসালের জন্য সিলেক্ট করা হলো, আমি বুঝলাম না এটা কিভাবে হতে পারে। আমি আসলে নিরাশ, আপসেট। এক কথা বলার পরে এক কথা চেঞ্জ হয় ট্রায়ালের মাঝখানে। আমি চাচ্ছিলাম যে এই ট্রায়ালটা এরকম ভাবে হবে যে রিয়েল ট্রায়াল, যেমন ব্রিক টেস্ট, তারপরে হেডিং, পেনাল্টি কিক, তারপরে নর্মাল শুট, তারপরে আমরা থ্রোইং করি, এটাও কিন্তু দেখা যায় যে থ্রোইং যে করে স্টাইলটা কিরকম। আমরা এটা পছন্দ করছি না। সো সবকিছু আমি চাচ্ছিলাম যে ট্রায়ালটা এরকম ভাবে হবে, এটাকে ট্রায়াল বলে। তো আমরা যেটা দেখে আসলাম 2 সপ্তাহ আগে, এটা ট্রায়াল ছিল না। যেটা আমার মেইন মানে মোটিভ ছিল, ওটা হয় নাই। এটা অলমোস্ট একটা প্রমোশনাল একটা, কি বলে, একটা ম্যাচের মতন ছিল, প্রমোশনাল ম্যাচ। আমরা একটা ম্যাচ খেলা দেখাই আমরা কি পারি, তবে এরকম ভাবে ট্রায়াল হয় না রিয়েলি। তো বাফুফের প্ল্যানটা কি ছিল প্রথম থেকে, এটার সাথে একদম মিল হয়নি, টু বি অনেস্ট। আর পেমেন্টের ব্যাপারে আপনাদেরকে সবাইকে আমি অনেকবার বলেছিলাম, এখানে আমি 15 বছর ছেলেদের নিয়ে আসছি। অবশ্যই এখানে সিনিয়র ছেলেরা ছিল, তবে সবাই কিন্তু ফুটবলার, মানে তারা ফুটবল খেলে, তারা স্টাডি করে, আর তারা পার্ট টাইম জব করে। এই 3টা জিনিস আমরা যখন বিদেশ থাকি, আমাদের লাইফস্টাইল মেনটেন করার জন্য পার্ট টাইম জবও লাগে। এখন আপনাদেরকে আমি একটা ফুটেজ দেখাচ্ছিলাম যে একটা প্লেয়ার তানিম, মানে সবচেয়ে বড় মোটা সোটা প্লেয়ারটা ছিল, ডিফেন্ডার তানিম, তোফাল তানিম। তার জুতা একদম ছিঁড়া, আমার কাছে দেখে মনে হচ্ছে একটা কুমির, মানে একদম পুরো হা করা ছিল। আমি বাস এটি দেখাই চাচ্ছিলাম সবাইকে যে প্লেয়ারদের কিন্তু জুতা কেনার ওরকম সামর্থ্য নাই, তবুও কিন্তু তারা আসছে বাংলাদেশে দেখানোর জন্য, কারণ তারা একটা লাইফ টাইম অপরচুনিটি পেল। আমি তাদেরকে এই আইডিয়াটা তাদের মাথায় ঢুকাইছি যে আসো প্লেয়ার, বাংলাদেশ তোমাদেরকে চায়, আমরা দেখাই দিই যে আমরা বাংলাদেশকে চাই। তো সে আসছে। তবে আসার পরে আমি আসলে দেখলাম যে আমরা বাংলাদেশ চাই। তো বাংলাদেশ কি আমাদেরকে চায়, ওইটা স্টিল কোয়েশ্চেন। আমার কাছে এটা মনে হচ্ছে না, কারণ যদি পে না করা হয় এই বাচ্চাদেরকে আসার জন্য, তারা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আর আপনি ভালো করে জানেন যে আমরা ঠিক 2 সপ্তাহ, মাত্র 2 সপ্তাহ আগে আমরা কিন্তু ফিরে আসলাম ট্রায়াল থেকে। এই 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে যে আবার ফিরে আসতে। আর এটাও বলা হচ্ছে যে আমাদের পাসপোর্ট সাবমিট করতে হবে কয়েকদিনের মধ্যে। এটা তো পসিবল না, পাসপোর্টটা বানাইতে অনেকদিন লাগে। তারপর নতুন করে টিকিট, প্লেন যে কাটবো, এই শর্ট টাইমে যদি আমরা টিকিট কেটে আসি, যেখানে টিকিটের দাম হলো গিয়ে নর্মালি 1.5 লাখ টাকা, ওখানে পড়তেছে আমাদের 2.5 লাখ টাকা। 1 লাখ টাকা এক্সট্রা একটা 17 বছর বাচ্চার মুখে কথা না। মানে আমি জানি না কি বলবো এটা ব্যাপারে। ইটস নট ইজি ফর আস। আমি কোনো বাফুফের পার্ট না, আমাকে ওরকম ভাবে পার্ট করা হয়নি, আমি তাদেরকে হেল্প করছি ভলান্টিয়ার হিসাবে। তবে এখন আমাকে একটুখানি আর একটু স্ট্রাকচারাইজড আর একটু সিনসিয়ার কাজ করতে হবে, কারণ আমি আর কত ফ্রি টাইম দিব। আমি 2টা জব করি, আমার একটা ফ্যামিলি আছে, আর আমার একটা লাইফ আছে। সো আপনার যখন ঘুমায় যান তখন আমি কাজ করতাম, ওইটা এখন হবে না। এখন আমার নিজের ঘুমাইতে হবে, আমার কোনো স্ট্রেস ফ্রি থাকতে হবে। আমার যতটুকু কাজ ছিল আমি অলরেডি করে দিয়ে গেছি। আমি দেখাই দিচ্ছি বাংলাদেশকে যে ফুটবলাররা আছে এরকম, যে আমরা তাদেরকে ইউজ করতে পারি। এখন ইউজ করা হবে না কেন এটা জানি না। তবে ট্রায়ালের ব্যাপারটা বলবো, নর্মালি তো ট্রায়ালটা ওরকম ভাবে হয় না। আর যেটা আমি শুনেছিলাম অয়ন স্যার থেকে, যে ট্রায়ালটা কিভাবে হবে, যে কত কত আগে যে মানে ট্রায়াল হয়েছিল, যেমন আব্দুল কাদের ইটালি থেকে পাঠিয়েছিলাম আমি, এলমান মতিন আমি পাঠিয়েছিলাম ইংল্যান্ড থেকে। এই ক্যাম্পটা ছিল 6 সপ্তাহ ট্রায়াল। তারপরে বাছাই করা হয়েছে। আব্দুল কাদির তো ফাইনাল করে গেল, ইলমান মাতিন যেতে পারলো না, তার ইনজুরি ছিল। ওই রকম ট্রায়াল ছিল না এটা। তো এই জন্য এই 3 দিনের যে আমরা অনুষ্ঠানটা করলাম, আমি এটাকে অনুষ্ঠান বলি, ইট ওয়াজ এন্টারটেইনমেন্ট। এটা বাস দেখার জন্য যে তারা কি পারে। অলরেডি বাফুফে একটা ব্রিফ ছিল প্রথম সকাল থেকে, 27 তারিখে। ওখানে বলেছিল যে এটা হলো গিয়ে তাদের টেকনিক্যাল স্কিলস দেখবে। তো যেইভাবে মানে এক একটা স্মল সাইজ গেম ছিল, এক একটা ড্রিল যে ছিল, এক একটা ম্যাচ যে ছিল, ওটা টেকনিক্যাল স্কিল দেখার জন্য তারা এই যে প্যানেলটা বসাইছিল। তো এটাকে আমি এই জন্য ট্রায়াল বলবো না, এটাকে টেকনিক্যাল স্কিল অ্যানালাইজ করার জন্য আসছিল। আর ট্রায়াল হবে, হইতে পারে যে 29 যে একটা ক্যাম্প হবে কিছুদিন পরে, ওইটাকে বলবো আমি রিয়েল ট্রায়াল। কারণ ওখানে কিছু কিছু প্লেয়ারকে বাছাই করা হয়েছে আমার আন্ডারে যারা আসছিল। তো তারা অলরেডি 4 সপ্তাহ আগে এসে ট্রায়াল দিতে হবে, তারপর তাদেরকে বাছাই করা হবে যে তারা ফাইনাল পরে যাবে নাকি না।
যেটা আব্দুল কাদের সাথে হয়েছিল। সো ইয়া, আমি আসলে এই প্ল্যানটা জানতাম না এরকম হবে যে। এখন যে ক্যাম্পের জন্য যাদের ডাকা হয়েছে, শেষ মুহূর্তে টিকিট করতে হবে, প্রাইস দ্বিগুণ হয়ে যাবে, পাসপোর্ট চাওয়া হয়েছে, এত যে প্রতিবন্ধকতা, এটি কি বাফুফেকে আপনি জানাবেন কিনা? আর আপনি কতটুকু অনিশ্চয়তা দেখছেন যে আদৌ তারা ক্যাম্পে অংশ নিতে পারবে কিনা? আমাকে যখন বলা হয়েছিল প্রথম দিকে একদম কয়েক মাস আগে যে এই ট্রায়ালের পরে যখন ডাক পড়বে তখন তাদের টিকিট পেমেন্ট করা হবে, কারণ তারা ফাইনাল স্কোয়াড সিলেক্টেড, এটাকে ট্রায়াল বলা হয়তো। তো এই ট্রায়াল আসার পরে বুঝলাম এটা ট্রায়াল ছিল না আগে। তো এই জন্য আবার ট্রায়াল ডাকা হবে। তো যদি ওখান থেকে বাছাই করা হয় আন্ডার 23 যে সিলেকশন হবে, যে 23টা প্লেয়ার স্কোয়াডে থাকে ফাইনালে, তখন তাদের টিকিটটা পে করা হবে। আমাদের প্রেসিডেন্ট যে আছে তাবিদ আওয়াল, উনি তো নিজেই ঘোষণা দিয়েছিল আমার মনে হয় গতকালকে এই জিনিসটা। তো এটা আমাকে আগে থেকে বলে নাই। যদি আগে থেকে বলতো তো আমি প্লেয়ারদেরকে আমি প্রিপারেশন করাতে পারতাম, বাবা মাকে প্রিপারেশন করাতে পারতাম যে এই ট্রায়ালের জন্য পে করে আসতে হবে। আর যদি সিলেক্টেড হয় নেক্সট টুর্নামেন্টের জন্য, ওখানেও তাদেরকে পে করে আসতে হবে। আমার যেটা মনে হয়, আমাকে যদি বলতো এই জিনিসটা যে 2বার পে করে আসতে হবে, আমি নিজে মানতাম না। তো একটা প্যারেন্ট হয়ে আমি বলতে পারবো যে আমার মনে হয় তারা আমাকে আমার সাথে এগ্রি করে যে 2বার যদি পে করা হতো, এই 3 সপ্তাহের মধ্যে 2বার বাংলাদেশ আসাটা আমার অনেক কঠিন। আমার বছর একবারও আসি না, তবুও আমাদের একটা ড্রিম আছে, এই বাচ্চাদের ড্রিম আছে, এই জন্য প্যারেন্টসরা কিন্তু রাজি হয়েছে যে আসবে। তাদের প্লেয়ার, তাদের যে বাচ্চা আছে তাদের উপর অনেক মানে কি বলেন আশা আছে যে তারা ফাইনাল করে যাবে, তারা টিকেটটা পেমেন্ট রিটার্ন পাবে, আর তাদের বাচ্চা ন্যাশনাল টিমে খেলবে। এটা একটা প্রাউড মোমেন্ট। তো এই স্বপ্নটা আমি ভাঙার মতন কেউ না, তারা ঠিকই আসবে। আমি আসলে একটু কি বলবো নিরাশ, আপসেট, যে এক কথা বলার পরে এক কথা চেঞ্জ হয় ট্রায়ালের মাঝখানে। তারপরে আমরা যখন ফিরে আসলাম, আমাদেরকে কোনোভাবে বলা হয়নি যে নেক্সট কি হবে। আমরা কিন্তু এসে গেলাম বাংলাদেশ থেকে না জেনে যে কি হবে। তবে ওই একটা হোপ যে ছিল, একটা আশা যে ছিল, ওটা এখনো ভাঙে নাই। আমরা প্লেনের মধ্যে বসেও কল্পনা করছিলাম যে আমাদের ট্রাম পরে কিছু ভালো কিছু হবে, একটা রিপোর্ট আসবে। ওই হোপটা এখনো ভাঙে নাই, আমরা কিন্তু এখনো ভাঙতেছি না, কারণ বাফুফ থেকে ডাইরেক্ট কনফার্মেশন আসে নাই যে কি চাচ্ছে। হ্যাঁ, আমাকে একটা ইমেল পাঠিয়েছে যে এরকম এরকম লাগবে, এরকম হেল্প লাগবে, যেটা আপনাকে বললাম। তো ক্যাসপার হক, ইফাজ আবেদ আর ইব্রাহিম নওয়াজ আমার পক্ষ থেকে আসতেছে 3 জনকে। আমরা কিন্তু স্টিল জানি না পারফেক্টলি কনফার্মেশন কি। এই প্লেয়ারদেরকে লিস্ট পাঠানো হয়নি যে তারা সিলেক্টেড, তারা বাস প্লেন ফরওয়ার্ডে টেক করতেছে, কারণ আমাকে বলছে। তো আমাকে পাঠানোটা সেম না একটা প্যারেন্টকে পাঠানোটা। আমি আশা করি বাফুফে প্যারেন্টদেরকে বলবে যে সাকিবের সাথে মিল দিয়ে আসতে বাংলাদেশ আবার ট্রায়ালে, কারণ এখন হবে রিয়েল ট্রায়াল। যদি ক্যাম্পে যুক্ত হয়ে যায় তাহলে আমরা পে করবো তাদেরকে, আর যদি ক্যাম্পে না যুক্ত হয় তাহলে আপনারা চলে যান ব্যাক। আপনাদের যে ইনভেস্ট করে আসছেন ওটা লাভ হয় না এবার, মেবি নেক্সট টাইম। আমাদের কিছুই বলা হয়নি কখনো। এটা তো আর সিক্রেট নাই, আর অনেক মানুষ জেনে গেছে। বিতোষক চাক আমাদের ছিল, গোল্ডেন হেয়ার কালার করে আসছিল। তারপরে ইমান আলম, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল মাঠের মধ্যে। এরা তো ফুটবল ট্রায়াল জন্য আসছিল, তারা ফুটবল খেলেও গেল। তবে তাদেরকে ফুটসালের জন্য সিলেক্ট করা হলো। আমি বুঝলাম না এটা কিভাবে হতে পারে যে ফুটসালের জন্য সিলেক্ট করা হলো আর ফুটসালের জন্য আবার ট্রায়াল দিতে আসতে হবে। তবে তারা তো আসছে ফুটবলের জন্য, তারা ফুটসালের জন্য অ্যাপ্লাই করেনি। তো এই বিষয়টা বাদ, তারা এটা ফুটসালের জন্য রাজি হবে না। আমি কোনো সময় বাংলাদেশি ফুটসল দেখি নাই। বিতর্ক বললো যে আমি তো নর্মালি ফুটসল খেলি না, আমাকে ফুটসল কেন দিল। আমি ফুটসল খেলতে পারি, তবে আমি কোনো প্রফেশনাল লেভেল খেলি নাই, আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে ফ্রেন্ডশিপ আর খেলি। ইমান আলম খেলে, ইমান আলম ফুটসল প্রফেশনাল খেলে। তাকে অলরেডি ইংল্যান্ডের একটা জাতীয় দলে সিলেক্ট করা হয়েছে ফুটসলের জন্য। তবে কোন দল সেট করা হয়েছে এটা আমি এখন আর বলতে পারবো না, কারণ একটু তার নিজের প্রোটেকশনের জন্য একটু এই ম্যাটারটা আমি একটু সিক্রেট ভাবে রাখছি। তবে হ্যাঁ, বাংলাদেশের ফুটসালে সে জড়িত হতে পারবে না, কারণ ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশ আসবে এটা আমাকে এই পসিবিলিটি যদি নিজে দিত আমি অবশ্যই ইংল্যান্ড চুজ করতাম। ইফাজ আবেদ, ইমান আলমের কাজিন, আর ইব্রাহিম নওয়াজ, এই 3টা প্লেয়ার। তবে ইফাজ আর ইব্রাহিম কিন্তু 2জন 17-18 বয়সের। আমার ইচ্ছা ছিল যে তারা আন্ডার 19-এ সেট হবে। আন্ডার 23 আমি জানি না তারা রেডি নাকি, তবে অবশ্যই দেখাবে মাঠে গিয়ে তারা রেডি, তারা চাইলে রেডি হতে পারবে। তবে আমি চাচ্ছিলাম যে আন্ডার 19 থেকে স্ট্রং করার জন্য ইফাস আর ইব্রাহিমকে নিয়ে। তো তাদেরকে চুজ করা হয়েছে আন্ডার 23 জন্য। আমি আশা করি তারা টিকতে পারবে, যদি না টিকতে পারবে
তাহলে আমি বলবো যে তাদের বয়সটা তো কম, তো না টিকার একটা রিজন ছিল। যদি টিকতে পারে আই এম ভেরি প্রাউড। তো আপাতত এই তিনটে প্লেয়ার সিলেক্টেড হয়েছে আন্ডার 23 জন্য, আর তারা আসছে। আমি জানতাম না এরকম একটা কমিটি ছিল, তবে আমি যখন ফার্স্ট সাথে কথা বললাম তো উনি বললো যে ইয়েস, ফুটসাল কমিটি একটা আছে আমাদের, ওখানে ফুটসালের একটা প্লেয়ার দেওয়ার জন্য। তো আমিও এটার পিছনে লাগলাম। তবে আমার টাইম ছিল না বেশি, যে আমি 2.5 বছর ধরে আমি অলমোস্ট 50 প্লেয়ার নিয়ে আসছি। তো আমি যদি ফুটসাল প্লেয়ার নিয়ে আসতে হয় আমার টাইম লাগবে, ওই টাইমটা আমার ছিল না। তো আমি আশা করছিলাম যে যে প্লেয়ার অলরেডি ট্রায়ালে ছিল তাদেরকে যদি দিন যোগাযোগ করতো। একটা এক্সাম্পল দিই আপনাকে, মুসা। মুসা বেলজিয়ামের চ্যাম্পিয়ন, কিন্তু তার বয়স 27, সে অলরেডি বেলজিয়াম চ্যাম্পিয়ন হয়ে আসছে। তো আমার আশা আছে যে এরকম একটা প্লেয়ার আমরা ইউজ করবো ফুটসালের জন্য। তারপরে সঞ্জয় কারিম, যে পুলিশ এফসি তে খেলে আসছে কয়েক বছর আগে বাংলাদেশে, উনি কিন্তু ফুটসালের একটা কোচ। যদি এরকম একটা প্লেয়ারকে আমরা ফুটসালের নাম বাছাই করি, তাহলে কে আছে আর বাছাই করার মতন? তো এরকম একটা এক্সাম্পল দিলাম, এগুলো হলো প্র্যাকটিক্যাল, এগুলো হলো রিয়েল কথা। এটা কোনো থিওরি না, এটা আমার কোনো মানে মানে কল্পনা না, এটা প্র্যাকটিক্যাল ম্যাটার্স। আমি আশা করি যে বাফুফে আমার কথাটা শুনবে।